দিয়ে হেলমেট পরা, আবার সেই হেলমেট, আবার সেই রামদা, সেখানে আমার চোখের সামনে আমার ভাইদের কোর্ট দিচ্ছে। আমি শিওর না এখনো সেরকম ফিরতে পারছি কিনা, আমি এখন শিওর না। এবং এখানে অনেক ইন্টারেস্ট সিচুয়েশন, আমাদের ছাত্র দলের কমিটি দেওয়া হয়েছে এবং আমাদের ইন্টারনালি যে আমরা বলছি আমরা কোনো রকম পলিটিক্স চাই না, কোনো রকম পলিটিক্স চাই না, ক্যাম্পাস চাই এবং আমাদের এখান থেকে পলিটিক্স দূর করেন। এই স্যারকে আবেদন করা হয়েছে যে এই যারা পলিটিক্স নিয়ে আসলো, যারা বহিরাগত ইন্টারনাল স্টুডেন্ট বহিরাগত ইয়াতে নিয়ে আসছে ছাত্র দলদের, তাদেরকে বহিষ্কার করুন। স্যারের কোনো এখানে স্লো, সব প্রোগ্রেস স্লো। এখানে আপনি সিচুয়েশন দেখেন, মনে হচ্ছে কোনো ঠান্ডা সিচুয়েশন, কোনোরকম সাথে এখন কোনো সামনে হচ্ছে কি এরা কি করছে, এরা এদের ফর্ম বিতরণ করছে যে কারা ছাত্র দলে যোগ দিতে চায়, এই জন্য। তো এরপরে এই জন্য আমরা সাধারণ ছাত্ররা আজকে কুয়েটে হচ্ছে আমরা একটা সমাবেশ ডাকছিলাম ভিসির কাছে, যে আমরা ভিসির কাছে আবেদন করব কারা কারা এর সঙ্গে জড়িত তাদেরকে যেন বহিষ্কার করা হয়, এবং ভবিষ্যতে যাতে কুয়েটে কেউ হচ্ছে কোনো ধরনের ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত থাকতে না পারে বা কোনো ধরনের না পারে, এটার জন্য আমরা হচ্ছে কুয়েট ক্যাম্পাসের ভিতরে ভিসির কাছে আবেদন নিয়ে যাচ্ছিলাম। তো এই অবস্থায় আমাদের কুয়েটেরই কয়েকজন যারা হচ্ছে ছাত্র দলের সঙ্গে জড়িত, এরা 10 থেকে 15 জন, এরা হচ্ছে বাইরে থেকে 10-15 জন ছেলে নিয়ে যায়। নিয়ে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে সমাবেশ করতেছিলাম, আমাদেরকে হচ্ছে প্রথমত কটাক্ষ করে, আমাদেরকে বলে যে আমরা কুয়েটের রাজনীতি আনাই দেখবো, দেখি তোরা কি করিস। এবং এরা আমাদের একজন ভাইকে, মানে আমার একজন ব্যাচমেটকে, 19 ব্যাচের সিনিয়র ভাইকে, তাকে হচ্ছে গিয়ে পিটায়, এখানে দাগ করে কয়েকজনকে পিটায়। তো আমরা হচ্ছে এরপরে এই 15 জনকে ক্যাম্পাস থেকে বের করে দিই আর কি, আমরা সবাই মিলে ধরে গিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিই। এরপরে যখন ওই পকেট গেট এবং এই গেট হচ্ছে গিয়ে লাগাই দেওয়া হয়, তারপরে কি হয়, তারপরে এই ছাত্র দলের পোলাপান এবং এখানকার লোকাল পোলাপান আমাদের গেটের সামনে গিয়ে, পকেট গেটের সামনে গিয়ে হচ্ছে পকেট গেটে ধাক্কা ধাক্কি শুরু করে, স্লোগান দেওয়া শুরু করে, জ্বালা জ্বালা আগুন জ্বালা, হ্যাঁ লোকাল ছাত্র, এবং হচ্ছে বাইরে থেকে ইট নিক্ষেপ করে, এবং এমনকি এই ইটে আমাদের ভিতরের আমাদের কয়েকজন শিক্ষিত আহত হয়, অনেকের মাথা ফাটছে, অনেক শরীরের অনেক জায়গায় আঘাত পেয়েছে আর কি। তো এরপরে আমরা সাধারণ ছাত্ররা সব এখানে আসি, ওই পকেট গেটের সামনে আসি। তো তারপরে কি হয়, এই এলাকার কিছু লোক বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে মোটরসাইকেলে করে অনেক লোক আসে, বাইরে হচ্ছে যারা হোটেল, যাদের দোকানে আমরা খাই, আমাদের টাকায় যারা চলে, আমাদের খাওয়ার উপর যাদের পরিবার চলে, এরা, এবং বাইরে থেকে হচ্ছে হেলমেট পরে অনেক ছাত্র দলের বা কারা জানি না, হেলমেট পরে অনেক পোলাপান আসে, মোটরসাইকেল নিয়ে আসে ছাত্র দলই। এরপরে হচ্ছে এদের সঙ্গে আমাদের ইটপাটকে নিক্ষেপ হয়। এরপরে আমরা দেখি এরা হচ্ছে রামদা দা কাস্তে নিয়ে হচ্ছে আমাদের সভাপতি পর্যন্ত চলে আসে, এমনকি এখনো এরা হচ্ছে রামদানি আছে। তো আমাদের ছাত্রকে কোপানো হয়েছে এবং হচ্ছে অনেকের মাথা ফেটে গেছে, হাত ফেটে গেছে। আমাদের কুয়েটের প্রফেসর শরীফ স্যার, তারও হচ্ছে মাথায় হচ্ছে উনি আসছিল মানে নেগোসিয়েশন করার জন্য, ওনার মাথা হচ্ছে ফেটে গেছে। আমরা হচ্ছে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা যাবত পুলিশকে, প্রশাসনকে ফোন দেওয়া হচ্ছে, এদের কোনো রেসপন্স নাই। হ্যাঁ, পুলিশ নাকি মেইন গেট পর্যন্ত আসলে গাড়িগুলো চলে গেছে। আপনার নামটা কি বলেন তো, কোন ডিপার্টমেন্ট? আমার নাম হচ্ছে শামস বিন নাহিন, আমি ইসি ডিপার্টমেন্ট 19। ভাই আরেকজন কি বলেন? আচ্ছা ওই জায়গায় ওইখানে যাই, ছাত্রদলের ফেসবুক পেজে কুয়েটের ছাত্রদলের কমিটি দেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। তো সেই ক্ষেত্রে কুয়েটের সাধারণ ছাত্রছাত্রী যারা, তারা চাচ্ছে না যে কুয়েটের ছাত্রদল যদি আবার ফিরে আসে, সেজন্য তারা শান্তিপূর্ণ মানববন্ধন করতে চাইছে। সেখানে কুয়েট ছাত্রদল যারা ছিল তাদের সাথে কিছু বাকবিতণ্ডার পর থেকে লোকাল ছাত্রদল যারা বা লোকাল বিএনপির লোকজনরা কুয়েটের স্টুডেন্টদের উপর হামলা চালাইছে, কুয়েটের স্টুডেন্টরা সেটা প্রতিরোধ করতেছে। এটাই যেন মানে সামনে আরও খারাপের দিকে না যায় বা সিচুয়েশন যেন মানে নিয়ন্ত্রণে থাকে, আমরা সেই জন্য আপনার চেষ্টা করছি। আপনারা দেখছেন যে সেনাবাহিনী আছে, পুলিশের টিম আছে, তারপরে নৌবাহিনীর টিম আছে, আমরা যৌথ বাহিনী বলি। তো আশা করি হয়তো আরও কিছুক্ষণের মধ্যেই এই সমস্যাটা বা এই যে সমস্যা এটা সমাধান হয়ে যাবে। আসলে এখানে আসলে ব্যাপারটা কি, এখনো যেহেতু একটা সিচুয়েশন একটু খারাপের দিকে, আসলে কথা বলার মতো কেউই নেই, যে কারোর সাথে কথা বলে এক একজনের এক একটা ভাষ্য। যেমন স্থানীয় যারা আছেন তারা একটা কথা বলেছেন, ছাত্রদের ভাষা আর একটা। তো যেহেতু আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে এক্স্যাক্টলি কী হয়েছিল বা কী কারণে এই সংঘর্ষটা এত রক্তক্ষয়ী মানে দিকে টার্ন নিয়েছে, তো এই মুহূর্তে আসলে এটা নিয়ে আসলে কথা বলাটা মানে সমীচীন হবে না। আমরা যথাযথ আগে জেনে নেই, উভয় পক্ষের সাথে কথা বলে আগে জানি যে বিষয়টা কি বা কোন ঘটনা থেকে এই সিচুয়েশন তৈরি হয়েছে, দেন আমরা মানে সুস্পষ্ট বলতে পারবো যে আসলে কেন সমস্যাটা হয়েছে। এখনো আপাতত এই সমস্যাটা যেন সমাধান করা যায় সেটা নিয়ে আমরা মানে জোর দিচ্ছি। ওই যে বললাম না যে আসলে আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পাইনি, এক একজন এক এক গ্রুপ এক একটা কথা বলছে, যে কারণে আমরা এখন এই অর্ধ
জানা কথা নিয়ে আসলে কোনো কমেন্ট করা এই মুহূর্তে সমীচীন হবে না। জানতে পারলাম আধিপত্য বিস্তার কেন্দ্র করে ক্যাম্পাস এখন আপনি 4টার পরে কেন আসেন? কেন আসেন আপনারা? কি আপনারা এত তো অন্যান্য কেন? আমরা 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 চেষ্টা করতেছি সিচুয়েশনটাকে নর্মাল করার জন্য, এবং আশা করতেছি যে সিচুয়েশন অতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে। কারণ আমরা ভিসি স্যার, প্রফেসর স্যার, সব প্রক্টর স্যার যারা যারা আছেন বিশ্ববিদ্যালয়ের সাথে ছাত্র যারা আছেন তাদের সাথে আমরা কথা বলছি, এবং এলাকাবাসী যারা আছে তাদের সাথে কথা বলছি। সবাইকে আস্থার একটা জায়গা আনার চেষ্টা করতেছি, এবং এটার জন্য পরবর্তীতে আরো বড় কোনো ধরনের কোনো কিছুতে রূপ না নেয় সেই জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। এখন আমরা শুনেছি কোনো কিছু পাইনি। মোহাম্মদ নাজমুল হাসান রাজীব, আমি এডিসি নর্থ। মোহাম্মদ নাজমুল হাসান রাজীব, এডিসি নর্থ। আহতরা কি ভিতরে আছে না হাসপাতালে? নাজমুল হাসান রাজীব, এডিসি নর্থ। থ্যাংক ইউ।